নজর রাখবো পরের খবরে। ইউজিসির নয়া খসড়া বিধিতে আপত্তি জেডিইউর, আর এই বিধিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষমতা রাজ্যপালকে। এতে রাজ্য সরকারের ক্ষমতা খর্ব হবে, মত জেডিইউর। এনডিএর অন্য সঙ্গী টিডিপিও এই বিধি সমর্থনে অস্বীকার। ইউজিসির নয়া খসড়া বিধিতে আপত্তি জেডিইউর। এই বিধিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষমতা রাজ্যপালকে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের ক্ষমতা খর্ব হবে এই নিয়মে, এমনটাই মত জেডিইউর। এনডিএর অন্য সঙ্গী টিডিপিও এই বিধির সমর্থনে অস্বীকার করেছে। ইউজিসির নয়া খসড়া বিধিতে আপত্তি জেডিইউর। এনডিএর অন্য সঙ্গী টিডিপিও এই বিধির সমর্থনে অস্বীকার করেছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, ইউজিসির যে নতুন খসড়া বিধি প্রকাশিত হয়েছে, কেন্দ্রীয় সরকার যে বিধি প্রকাশ করেছে, তাতে এমন অনেক বিষয় আছে যাতে আপত্তি করা যায়। প্রথমেই জানিয়ে রাখি যে ভারতীয় সংবিধানে শিক্ষা যুগ্ম তালিকাভুক্ত, অর্থাৎ রাজ্যের এবং কেন্দ্রের দুই সরকারেরই তাতে অধিকার রয়েছে। কিন্তু ইউজিসির এই নতুন বিধিতে বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষমতা একমাত্র রাজ্যপালের থাকবে। এই নিয়েই সারা দেশ জুড়ে বিরোধীরা সোচ্চার হয়েছে। ইতিমধ্যেই প্রস্তাব পাশ হয়েছে তামিলনাড়ু এবং কেরালা বিধানসভায়। এবারে দেখা গেল এনডিএর মধ্যেও এই বিধি নিয়ে ফাটল। এবারে দেখা গেল যে জেডিইউ অর্থাৎ জনতা দল ইউনাইটেড, তারাও বিরোধীদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলছেন যে এতে রাজ্য সরকারের ক্ষমতা খর্ব করা হবে। সুতরাং তারাও এই বিধির পক্ষে নয়, তারা বিরুদ্ধে, এবং তারা বলছেন যে উপযুক্ত সময় সেটা জানানো হবে। অন্যদিকে এনডিএ সরকারের অপর সমর্থক তেলেগু দেশম পার্টি, তারাও কিন্তু পক্ষে দাঁড়ায়নি, বরং তাদের মুখপাত্র বলবার চেষ্টা করেছেন যে এখন আমাদের নেতা চন্দ্রবাবু নাইডু দেশের বাইরে, তিনি ফিরলেই আমরা আমাদের প্রতিক্রিয়া জানাবো। এক কথায় বলা যেতে পারে ইউজিসির এই খসড়া বিধিতে যেভাবে রাজ্যের অধিকারকে খর্ব করা হয়েছে, তা নিয়ে যেমন বিরোধীরা সরব, তেমনি ফাটল চওড়া হচ্ছে এনডিএর ভেতরেও এবং মোদী সরকারের ভেতরেও। হ্যাঁ মধুবন, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি আশিস, পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে।